আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। নিশ্চয়ই আপনাদের প্রত্যেকের দিনকাল কেমন যাচ্ছে জানাবেন কমেন্টস করে। বর্তমান প্রেক্ষাপটে আমি জানি আমরা হয়তো অনেকেই বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে দিন পার করছি। সো আশা রাখি সব কিছুই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমি মাঝে মধ্যে আসি, আপনাদেরকে একটু বিরক্ত করি, হয়তো বা আমার গান নিয়ে আপনারা অনেক হাসাহাসিও করেন বা আমার কথাবার্তা নিয়ে, তবুও আসি আর কি। হয়তো 1000 জনের মধ্যে একজন মানুষ আছে বা আসবে বা আমাকে জানবে, যে অন্তত আপনাদের মতো হাসাহাসি করবে না, আমাকে সাপোর্ট দেবে আর কি। আমি মূলত গান অনেক পছন্দ করি, মানুষের সাথে মিশতে পছন্দ করি, নতুন নতুন বন্ধু পেতে অনেক পছন্দ করি, অনেক জায়গায় ঘুরতে পছন্দ করি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি ফুড লাভার। আমি ভালো ভালো খেতে খুব বেশি পছন্দ করি, বিশেষ করে মিষ্টি মিষ্টি আইটেমগুলো আমি খুব বেশি পছন্দ করি। আর ঝালের মধ্যে আমার একটা খুব ফেভারিট একটা ফুড আছে, সেটা হচ্ছে পাস্তা। যাই হোক, আমি আপনাদেরকে একটা গান শোনাই নাকি, কি বলেন? আপনারা তারা আসবেন না যাদের জীবনে কোনো বিরহ নেই, আমার গান তারা শুনবেন না প্লিজ। তুমি কি আগের মতো আছো? তুমি কি আগের মতোই আছো, নাকি অনেক কানি বদলে গেছো? জানতে ইচ্ছে করে খুব, জানতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে খুব, জানতে ইচ্ছে করে। এখনো কি প্রথম সকাল হলে স্নানটি সেরে পুজোর ফুল তুলে পুজোর চলে আমারই কথা ভাবো বসে ঠাকুর ঘরে? জানতে ইচ্ছে করে খুব, জানতে ইচ্ছে করে। এখনো কি সন্ধ্যাবেলা আমার বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলে অনেক অভিমানে চোখ দুটো জলে ভরে? জানতে ইচ্ছে করে খুব, জানতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে খুব, জানতে ইচ্ছে করে। এখনো কি রাত নিঝুম হলে শরৎ কাহিনী কুলা পড়ে তাকে? এখনো কি রাত নিঝুম হলে শরৎ কাহিনী কুলা পড়ে তাকে?
বেকুলতি আসে আমারই প্রিয়াসে, অন্তর কেঁদে মরে, জানতে ইচ্ছে করে খুব, জানতে ইচ্ছে করে, তুমি কি সেই আগের মতো আছো, তুমি কি সেই আগের মতোই আছো, নাকি অনেক কানি বদলে গেছো, জানতে ইচ্ছে করে খুব, জানতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে খুব, জানতে ইচ্ছে করে। কি আছে নাকি এমন বিশেষ কেউ? থাকলে ইউ আর লাকি। সবার ভাগ্যে সব কিছু হয় না, কিছু কিছু মিলন না হওয়ার মধ্যেই একটা সুখ আছে, অনুভব করে একটা সুখ আছে। মানুষটাকে আপনি হয়তো পেলে এতটা অনুভব করতেন না, এতটা ভালোবাসতেন না, মানুষটাকে না পেয়ে যতটুকু আপনি তাকে ফিল করেন, অনুভব করেন। আমার লাইফেও এরকম আছে বিশেষ একজন কেউ, আই হ্যাভ লস্ট হার। সে অন্য একদিন আলাপ করা যাবে। বাট আপনাদের কার কেমন স্মৃতি জানাবেন, নতুন নতুন কোনো গল্প থাকলে আমাকে জানাবেন। আমি গল্প শুনতে খুব পছন্দ করি, বিশেষ করে মানুষের লাইফের রিয়েল গল্প। আপনার জীবনে ঘটে যাওয়া যদি কোনো গল্প থাকে আমাকে অবশ্যই শেয়ার করবেন, আমার সাথে যোগাযোগ করুন, ইনশাল্লাহ আই উইল কল ইউ, অবশ্যই। ভালো থাকেন, সুখে থাকেন, প্রিয়জনকে ভালোবাসেন, প্রিয়জনকে কাছে রাখেন, যে চলে যাবার তাকে চলে যেতে দেন, যে থাকার সে এমনি থেকে যাবে। আর যে চলে যাবে বা চলে যেতে চায়, প্লিজ ওপেন দ্য ডোর, কিছু দূরে এগিয়ে দিয়ে আসেন। আর যদি পারেন সাথে সিএনজি ভাড়াটা একটু দিয়ে দিন, হ্যাঁ? কারণ আপনি পৃথিবীতে অনলি এক পিস, আপনার মতো দ্বিতীয়টা পৃথিবীতে নাই। আপনাকে যে হারাবে সে নিজেই হারিয়ে যাবে। ওই কয়লার আগুনে মাঝে মধ্যে পুরনো স্মৃতিগুলো দাও দাও করে একটু একটু তুষের আগুনের মতো জ্বলতে থাকবে, হঠাৎ করে সেটা দাবানলে পরিবর্তিত হবে। আপনি দূর থেকে দেখবেন ওই আকাশে কালো ধোঁয়া, কালো মেঘের আবছানে, তখন বুঝবেন আসলে যারা বেইমানি করে, যারা আমাদের কাছে অতিথি হয়ে আসে, ক্ষণিকের জন্য ক্ষণিকের মোহে পড়ে, তাদের পতন এমনি হয়। মাইন্ড ইট, হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। আপনার জীবন অনেক মহামূল্যবান, এটা মাথায় রাখবেন। নিজের জায়গায় নিজে সৎ থাকবেন, অনেস্ট থাকবেন। আপনি অন্যের ক্ষতি কখনো করবেন না, কেউ আপনার ক্ষতি করলেও সেটা সাময়িক, অনেক বড় কিছু থেকে আপনি বেঁচে যাবেন। বাট যে মানুষটা আলটিমেটলি আপনার ক্ষতি করবে বা করার ট্রাই করবে, ওই যে উপরে একজন বসে আছে, তিনি কিন্তু সব অবজার্ভ করতেছেন ওখান থেকে, আপনার ভিতরে কি চলতেছে, ইচ অ্যান্ড এভরিথিং, পার্ট টু পার্ট তিনি জানেন। ইভেন আপনি কি চিন্তা করেন, এই মুহূর্তে কি চিন্তা করতেছেন, সব তিনি জানেন। আপনার মনের খবর তিনি রাখেন। নিজের স্রষ্টার প্রতি অবিচল আস্থা রাখুন, তার প্রতি আপনি সৎ হন,
দেখবেন জীবন চলার পথ অনেক সহজ হয়ে গেছে। রিজেক্ট নিয়ে কখনো হতাশ হবেন না, কারো সঙ্গ নিয়ে কখনো হতাশ হবেন না, কোনো কিছু কোনো কিছু পাওয়ার আশায় নিজেকে শেষ করে দিবেন না। জীবনকে জীবনের নিয়মে চলতে দেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি কোথাও ঠকবেন না, কোথাও ঠেকবেন না। জাস্ট লাইফটা যেভাবে আছে লাইফটাকে সেভাবে চলতে দেন, বাড়তি কোনো কিছু করবেন না, টানা হিচড়া করবেন না লাইফটাকে নিয়ে। আপনি অবশ্যই জিতবেন। কিছু জিনিস আছে আসুক না একটু দেরিতে, তাড়াহুড়ো করে তো লাভ নেই। হয়তো সফলতা আসুক না একটু দেরিতে, তাড়াহুড়োর কিছু নেই। জীবন আপনাকে সঠিক সময়ে সঠিক জায়গায় উপস্থিত করবে। জাস্ট ধৈর্য ধরেন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন, নিজের প্রতি বিশ্বাস রাখেন, নিজেকে জানেন, নিজেকে চিনেন। ইউ নো দ্যাট হোয়াট ইউ আর। আপনি কি সেটা আপনিই জানেন। সো জগতে যারা সফল হয়েছে প্রত্যেকেই স্রষ্টাকে এবং নিজেকে চিনতে পারছে। সো আই হোপ আপনিও পারবেন। আশা করি সাফল্যের ময়দানে আপনার সাথে দেখা হবে। ভালো থাকবেন, ভিতর থেকে হ্যাপি থাকবেন। আল্লাহ হাফেজ।